তুমি আমার সামনে আসো, আমি দেখায় দেব। ঠিক কিনা বলেন? সে আমাকে নিয়ে কথা বলছে। মিলাদ কিয়াম কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা যারা বক্তব্য শুনছেন জানি না, আমি ওদের জায়গাতে এই বক্তব্য দেওয়ার পরে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না কেন? আমি এখানে ওয়াহাবির বাচ্চা কিভাবে এখানে চাকরি করি, এই করি সেই করি। আমি বলছি আমি বলেছি তো বলেছি। আমি এখন আজকে বললাম, আমি তখন সেই জগতে বাহাস করেছি। তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো, আমি এই জগৎ থেকে প্রমাণ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তোমরা আসো আমার সামনে। আজকে বলছি আমি তখন বাহাস করেছি তাদের পক্ষে, অনেক জায়গায় বিজয় হয়েছি। কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি, আলাউদ্দিন তুমি আমার সামনে আসো, আমি দেখায় দেব। ঠিক কিনা বলেন? সে আমাকে নিয়ে কথা বলছে, সারা জীবনের পুঁজি আমার থেকে নিছে, কথা কর না কেন? আর এখন বলে আমার থেকে পড়ে নাই। হাদিস পাশ করলো আমার কাছে, তফসির পাশ করলো আমার কাছে 4 বছর, কয় বছর, এখন তো আমার কাছে পড়ে নাই। এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জ কে হতে পারে? উস্তাদ স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত হিসেবে, পথ প্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন। তন্মধ্যে একটি সূরা, যাকে হাদিসের ভাষায় সাবউল মাসানি, 7 আয়াত বিশিষ্ট বারবার যে সূরা পাঠ করা হয়, এটা এমন একটা সূরা যেটা আমরা নিয়মিত বারবার পাঠ করতে হয়। কি বলেন? এই আয়াতে কারিমার মধ্যে আমরা যে কথাগুলো আল্লাহর কাছে পেশ করি, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। এটা আমরা নিয়মিত সব সময় বলি। কথা বলি কিনা? দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফাতিহা আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়া, এখন রবকে, তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত সিফাতগুলো উল্লেখ করার পর আমরা বলি, আল্লাহ আমি ইবাদত করি কেবল তোমার জন্য। যারা আমরা এই মুহূর্তে এই আয়াতের কথা শুনতেছি, আমি সকলের কাছ থেকে একটু কথা শুনতে চাই। আমাদের জবানের সাথে আমাদের যে অন্তরের যে চাওয়া পাওয়া কি পরিমাণ মিল আছে। আমরা মুখে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, কিন্তু বাস্তবতায় এমন হয় মুখের কথার সাথে বাস্তবতার মিল অনেক ক্ষেত্রেই থাকে না। নবীজি এই জন্য বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি এই আয়াতেই ব্যাখ্যা করার জন্য উম্মতকে শিক্ষা দিয়েছেন, আখলিস দীনাকা, নিয়তকে বিশুদ্ধ করো, অন্তরকে খাঁটি করো, দিলকে আল্লাহর জন্য প্রস্তুত করো, অল্প ইবাদত তোমাকে নাজাত দিয়ে দিবে। অনেক ক্ষেত্রে আমরা মুখে বলি কোরবানি করছি আল্লাহর জন্য, হজ করছি আল্লাহর জন্য, এটা মুখে বলি ঠিক, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক মানুষের বাহ্যিক, কার চেহারা সুন্দর কার চেহারা কালো, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দিকে আল্লাহ পাক তাকান না। আল্লাহ পাক কোনো ব্যক্তির আমলের দিকে তাকান না, বরং আল্লাহ পাক তাকান বান্দার অন্তরটা কতটুকু সুন্দর হয়েছে। কি বলেন? আল্লাহ পাক চান কোন দিকে? অন্তরের দিকে। আলাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের কাজটা কেমন হয়েছে, অন্তরটা কেমন আল্লাহর জন্য প্রস্তুত হয়েছে, এটা আল্লাহ পাক তাকান। তো কুরআনুল কারীমের আয়াতে কারিমা কেন উল্লেখ করেছি? আমি এই জন্যই উল্লেখ করেছি যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার কাজ কর্ম, উঠা বসা, কথাবার্তা,
তোমার চাল চলন লেনদেন সব তুমি করো কার জন্য? মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, তিনজন ব্যক্তির বিচারের জন্য আল্লাহ পাক উপস্থিত করবেন। তিনজনের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে আলেম। বলেন না কে? আলেমকে আল্লাহ পাক বলবেন, তোমাকে আমি এলেম দিয়েছি, এলেম নামক দৌলত দিয়েছি, তুমি এলেমটা কোন কাজে ব্যয় করেছো? আলেম তখন বলবে, আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি, হাদিসের জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান আমি আমার ছাত্রদেরকে দিয়া অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির বানাইছি, আমিও বানাইছি, আলাউদ্দিন জিহাদি বড় বড় হুজুর বানাইছি। তোমাকে আমি এলেম দিয়েছি, তুমি এলেমটা কোন কাজে ব্যয় করেছো? কথা কোন না? তো এই আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন তুমি কোন কাজে ব্যয় করেছো, আলেম তো জবাব দিবে, আল্লাহ আমাকে তুমি যে নিয়ামত দিছো নিয়ামতটা আমি কাজে লাগাইছি। বাঁচার জন্য বলবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলবেন, মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো, তুমি কোনো কাজে লাগাও নাই। তোমাকে লোকেরা বড় আলেম বলবে, ডাকছো, কোন বাপের বেটা আছো আমার সামনে আসো, দেখায়া দিমু কিতাব থেকে। কথা কোন না? এরকম বাহাদুরি বহু করেছো, নিজেকে বড় আলেম, বড় মুনাজের, বড় মুবাহিস সাব্যস্ত করার জন্য লড়াই করেছো। চোখে লাগে নাই বাপের মতো মুরব্বি বড় আলেম, চোখে লাগে নাই। কথা কোন না? আমারও তো লাগছে না। কথা কোন? আমারও লাগছে না। আসেন আমার সামনে, আসেন, এবারত পড়তে পারবেন কিনা বুঝেন ভালো করে। এই সমস্ত হাঁক ডাক, এই জাতীয় যাদের অভ্যাস, হাসরের মাঠে ধরা পড়ে যাবে। কথা কোন না? ধরা পড়বে না? আল্লাহ পাক বলেন, মিথ্যা বলেছো, তুমি এলেম শিখেছো, লোকেরা তোমাকে বড় আলেম বলবে, এই উদ্দেশ্যে তুমি উদ্দেশ্য সফল করেছো। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। দ্বিতীয় ব্যক্তিকে বলা হবে, তোমাকে তো আমি গায়ে শক্তি দিয়েছি, সাহস বুকি দিয়েছি, তুমি জিহাদ করেছো, কিসের জন্য জিহাদ করেছো? এই মুজাহিদ বলবে, আমি কালেমা ইসলামকে বিজয়ী করার জন্য, লিইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ পাক বলবেন, মিথ্যা বলেছো। তুমি জিহাদ করছো, মূলত তোমাকে বীর বিক্রম বলা হবে, বীর পুরুষ বলা হবে, সাহসী পুরুষ বলা হবে, তোমাকে অনেক বড় বাহাদুর বলা হবে, এই জন্য জিহাদ করেছো, আমার সন্তুষ্টির জন্য জিহাদ করো নাই। আবার তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে, দানবীর, দান খয়রাত সদকা যাকাত বহু দিয়েছে, তাকে বলা হবে, তুমি সম্পদের মালিক হয়েছো, অনেক টাকা পয়সার মালিক হয়েছো, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ, এ সম্পদ তো তোমার পথে খরচ করেছি, আমি দান করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলবেন, মিথ্যা বলেছো, লোকেরা তোমাকে দানবীর বলবে। কথা কর না কেন? এই এলাকার একজন দুষ্ট এমপি ছিল, সে আলেম ওলামা তালিবুল ইলমকে মানুষ মনে করত না। কথা কন না? সে মনে করত মসজিদ মাদ্রাসা তার পকেটের। কথা কন? সে আলেম ওলামাদেরকে মনে করত পকেটের। আমি ওদিকে যাচ্ছি না। যারা দান করে খুঁটা দেয়, কথা কন, খুঁটা দেয়, তারা বোঝা যায় আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে না, দুনিয়ার জন্য দান করে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি বুখারী শরীফের প্রথম হাদিসখানা আপনাদের সামনে পেশ করেছি। আমি পড়েছি, নবীজি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত ইবাদত নির্ভরশীল, সমস্ত ইবাদত আল্লাহর নিকটে কাউন্ট হয়, হিসাব হয় কিসের উপরে? নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, ব্যক্তি যা নিয়ত করে এই অনুযায়ী সে আল্লাহর নিকটে কি পাবে?
সওয়াব অথবা শাস্তি পাবে, ঠিক কি না? ভালো মন্দ সব নিয়তের উপরে হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ত্যাগ করে ছেড়ে দেয়, হিজরত করে, শাব্দিক অর্থ ত্যাগ করা, ছেড়ে দেওয়া। আমি ছেড়ে দিছি, আমি হিজরত করেছি, কথা কোন না, আমি ছেড়ে দিছি আমার লাভের জন্য না, আমার পরকালের জন্য ছেড়েছি। বিশ্বাস করেন কোনো অভাব ছিল না, মাহফিলের দাওয়াতের অভাব ছিল না, হাদিয়া কোনো কম, হেগো কিন্তু হাদিয়া বেশি, চুক্তি করে টাকা দেয়, চুক্তি করে টাকা নেয়, মোটা অঙ্কের হাদিয়া, বহু টাকা, এরপর লক্ষ লক্ষ বক্তমৃত আছে। হিজরত শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, পারিবেশিক একটা অর্থ আছে। এখন আর হিজরত যেহেতু না, লা হিজরাতা বাদাল ফাতহে ওয়ালাকিন জিহাদুর ওয়া নিয়্যাতুন, যদি হিজরত শেষ, তো রাসূল বলেছেন ফামান কানাত হিজরাতুহু, যার হিজরত হবে কার জন্য? আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। ওয়া হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলি, তার হিজরত কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে। আচ্ছা আপনি আমাকে বলেন তো, এই মুহূর্তে বলে যদি আপনাকে বাদুগরে যারা বসবাস করেন এই এলাকা ছেড়ে দিয়া আমাদের দেশে লাকসামে চলে যান, যাবেন নাকি আপনারা? কথা কোন না। যদি বলা হয় আপনার দেশে টিনের ঘর আছে, টিন শেড ঘর, লাকসামে গেলে একতলা বাড়ি দেওয়া হবে, দুইতলা বাড়ি দেওয়া হবে, যাবেন নাকি? এত সহজ না, জন্মভূমি ছেড়ে দেওয়া অনেক কঠিন। হুজুর যখন বলেছেন মক্কা ছেড়ে দেওয়া লাগবে, একটা হাদিস দেখান, কোন হাদিসের মধ্যে আসছে যে নবীজির সাহাবী বলছে হুজুর আমনের কথা আমার দ্বারা সম্ভব না, আমার ক্ষেত খামার জমি জমা আছে? কি কোন সাহাবী বলছে এক কথা? একজন সাহাবী কি বলছে আমার স্ত্রী কাফেরা, সে কাফের, এখনো মুসলমান হয়েছে না, আমাকে 6 মাস সময় দেন? কোন সাহাবী কথা বলছে? স্ত্রীকে রাইখা দিছে, সন্তান রাইখা দিছে, এই খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এই কৃষি সম্পদ সব রাইখা দিছে, সব রাইখা শুধুমাত্র নিজের কাপড় সুপড় লইয়া গাঁটটি বাইন্ধে গেছে কেউ মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছে মান কানাত হিজরাতুহু ইলাল্লাহ, যে আল্লাহর জন্য হিজরত করে আল্লাহ তার জন্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূলের জন্য হিজরত করে রাসূল তার জন্য হয়ে যায়। ওয়া হিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলিহি। এই যে শত শত সাহাবী রাতের অন্ধকারে, আপনারা মনে করছেন 10টা উটে, 20টা উটে, 10টা ঘোড়াতে, 20টা ঘোড়াতে, 10টা গাধায়, 20টা গাধায় সমস্ত জিনিসপত্র কাঁধে নিয়ে গেছে? না, সব মক্কায় রেখে গেছে, মদিনায় চলে গেছে। তো নবীজি বলছেন মাশাআল্লাহ, সবাই তো আসছো আল্লাহরে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার উম্মতের তালিমের জন্য, উম্মতের শিক্ষার জন্য একজনের হিজরত ব্যতিক্রম। কয়জনের? শুধু একজন ব্যতিক্রম হিজরত করছে। হুজুর তখন তাকে শোনানোর জন্য বলছে ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আমার তামাম বিশ্বের কিয়ামত পর্যন্ত উম্মত যেন ইখলাস, সহিহ নিয়ত, এই নিয়ত বিশুদ্ধ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা তালিমের জন্য একজনের হিজরত হয়েছে দুনিয়ার জন্য। হুজুর বলছেন যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার জন্য এবং সুন্দরী নারী পাওয়ার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সুন্দরী পাওয়া যাবে, দুনিয়াই পাওয়া যাবে, আল্লাহর নিকটে কিছুই পাবে না। কথা বলেন ঠিক কি না? মুহাজির ও উম্মে কায়েস, এখানে হাদিসের মধ্যে আপনারা জানেন একজন সাহাবী সুন্দরীকে বিয়ে করার জন্য মক্কা ছেড়ে দিয়ে মদিনায় গেছে। হুজুর এজন্য বলেছেন নিয়ত ঠিক করো, নিয়ত ঠিক থাকলে হিজরত বলো আর জিহাদ বলো আর ইলম বলো সব আমলনামায় জমা থাকবে। কি বলেন ঠিক কিনা? যাই হোক, মেরকাতের মধ্যে পেয়েছি যে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, একজন মুমিন বান্দা আপনি সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাত্রে তাহাজ্জুদ পড়বেন, কথা কর না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, অন্তর থেকে ইচ্ছে করেছেন আপনি কি করবেন? তাহাজ্জুদ পড়বেন। ধরেন আপনি রাত্রেবেলায় এত প্রচন্ড ঘুমের কারণে জাগতে পারেন নাই, এই যে আপনি নিয়ত করে শুইছেন তাহাজ্জুদ পড়বেন, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব হয়ে গেছে।
এটা ইমানদার মুমিনদের জন্য আল্লাহ স্পেশাল সুযোগ দিয়েছে। আপনি নিয়ত করছেন আমি হজ করব, আপনি কি করব? হজ করব, উমরা করব। আপনি নিয়তে ছিল, কিন্তু আপনাকে আল্লাহ তৌফিক দেয় নাই, সুযোগ হয় নাই, কিন্তু আমল নামাতে আল্লাহ তাআলা এই নিয়তের জন্য সওয়াব দিয়ে দিবেন। যাই হোক, নিয়ত কত দামি জিনিস। আপনাদের মাঝে আমি একজন ওলি এবং কামেল, ওলিয়ে কামেল এবং আলেমে হাক্কানি, তার একটা জিন্দেগির কিছু চিত্র তুলে ধরতেছে। তার নাম ছিল জুনাইদ। নাম ছিল কি? জুনাইদ বাগদাদি। তিনি বাগদাদের মধ্যে বয়ানের মধ্যে বলছিলেন, আমার সামনে ওলি হওয়ার নিয়ত কাদের? ওলি হওয়ার নিয়ত কাদের? সবাই বলে উঠছে, আমরা তো সবাই তো আল্লাহর ওলি হতে চাই। চাওয়া এটা সহজ বিষয়, কথা বলেন না কেন? তখন জুনায়েদ বলে, আল্লাহ এই মানুষগুলো তোমার ওলি, তোমার বন্ধু হতে চায়, আল্লাহ ওদেরকে বন্ধু বানায় লাও। কে বলতেছে? জুনায়েদ বাগদাদি দোয়া করতেছে। সবাই যখন মজলিস শেষ করে চলে যাচ্ছিল, একজন যুবক ছেলে বলতেছে, হুজুর সবার জন্য দোয়া করলেন, আমি কি দোষ করলাম? কথা বুঝতেছেন আমার? আমি কি দোষ করলাম? আমি দোয়া পাইলাম না কেন? হুজুর তখন বলল, দোয়া তো সবার জন্যই করেছি, তুমি তো দোয়া পাইছো। না না, আমি দোয়া পাই নাই, আমি তো ওলি হওয়ার জন্য আপনার মজলিসে আসি নাই। আমার ওলি হওয়া লাগবে না, এখন আমার দরকার বিয়ে করা। কি করা? আমি বিয়ে করতে পারতেছি না, ফ্যামিলি গরিব, মা বলেছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। আমার মা জানে আপনি ওলি, আপনি কি ওলি, প্রিয় আল্লাহর বন্ধু একজন। তো তখন তিনি বললেন, তুমি কি বিয়ের দোয়ার জন্য আসছো আমার কাছে? ঠিক আছে আসো। খাস খাস রুমে গিয়া ওরে সহ দোয়া করতেছে, আল্লাহ তার মা মনে করে আমি নাকি তোমার প্রিয়, আমার কাছে দোয়ার জন্য পাঠাইছে। ছেলেটা গরিবের ছেলে, বিয়ে হয় না, আল্লাহ তাড়াতাড়ি একটা বড় লোকের ঘরে, পয়সাওয়ালার ঘরে একজন দিনদার, একজন ফরহেজগার, একজন বউ কি করো ব্যবস্থা করে দিও। আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমি রৌজাতুল মুহিব্বিন নামক কিতাবের মধ্যে পেয়েছি। কথাগুলো খুব মানে অলিদের কথা কি তাসির হয় বুঝাবার জন্য বলতেছি। যখনই এই কথাটা তিনি দোয়া করার সময় আল্লাহর নিকটে বলতেছে, আল্লাহ ছেলেটা যা চাইতেছে এটা বিয়ে না চাইতেছে, তুমি মঞ্জুর করে দাও, কবুল করে নাও। এই কথা বলার পর ছেলেটা বলতেছে দোয়া শেষে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার মনে বিশ্বাস আপনার দোয়াটা কবুল হবে, এটা আমার অন্তরে টানে। দেখবেন কিছু কিছু আল্লাহওয়ালাদের সোহবতে বসলে মনটা মনে মনে কি হয়ে যায়, গালেব হয়ে যায়, মানে অর্থাৎ মনটা সাক্ষী দেয় যে আজকের বৈঠকটা আমার কি হয়েছে, মনে হয় আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। হয় না এরকম মাঝে মধ্যে? তখন ছেলেকে খুশি করার জন্য হুজুর বলতেছে, ইন্নামাল আমালু, কথা বলো, তোমার যদি মন ভালো থাকে আর মন সারা দেয়, তো রসুলও বলেছেন নিয়ত যার যেরকম আল্লাহ তাকে দেয়ও সেভাবে, ঠিক কিনা? তো ছেলে বলতেছে, হুজুর আপনি যে আরবিতে কইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি? ছেলে কখনো এটা শুনছে না হয়তো। কয়টা হাদিস শরীফ? কোন জায়গার হাদিস? বুখারী শরীফের 1 নম্বর হাদিস। তখন ছেলে মুস্কি এসে বলতেছে, হুজুর আমনেও ওলি আমার মায়ের ধারণা মতো, আর আমনের কথাও খুব তাসির হইছে আমার অন্তরে। আমনে এখন বুখারীর দলিল দিয়ে বলতেছেন নিয়ত যেরকম বান্দা করে আল্লাহ তাকে সেভাবেই দেয়, আমার মনে হয় আমার আল্লাহ দিয়ে দিব। এই জন্য দোয়া করার সময় যদি আপনার ধারণা প্রবল থাকে যে আজকের দোয়াটা কবুল হয়েছে, হাদিসের কথা, তাহলে বুঝবেন দোয়াটা গেছে উপরে। আমনেরই সন্দেহ হয়, কথা কোন মাঝে মধ্যে দোয়ার মধ্যে নিজেরই সন্দেহ হয় দোয়া গেল কি গেল না। এই জন্য দোয়া করার সময় ডুবে গিয়া একবারে গভীরে গিয়ে দোয়া করতে হয় যেন আল্লাহর নিকটে যায়।
কি বলেন ঠিক কিনা? যাই হোক, ছেলে তখন বলতেছে, আমার মনে সাক্ষী দেয়, হাদিস যেহেতু বুখারী আর আপনি যেহেতু আল্লাহর প্রিয় একজন, আমার মনে হয় আমার দোয়াটা আল্লাহ শুনছে। তুমি চেষ্টা করো। কি করো? ছেলে চলে গেছে। মা, আপনার হুজুরকে পাইছি, দোয়াও চাইছি, তবে হুজুরকে আমি একটা দোয়া চাইছি, আমি যেন হুজুরের মতো একজন আল্লাহর মাহবুব হতে পারি। বিয়ের দোয়া তো চাইছি, হুজুরের মতো মাহবুব হওয়ার জন্য চাইছি, আল্লাহর মাহবুব হতে চাইছি। বাবা ঠিক করছো, ভালো কাজই করছো। শোনেন, আশ্চর্যের বিষয় হলো, কথাটা এখানে বলতাম না, কথাটা বলতেছি, বিশ্বাস আমাদের অন্তরে নাই। ও আর শুনি, এদিকে শুনি, ওদিক দিয়ে ভুল্লা যায়। এই ছেলেটা মাত্র একটা হাদিস শুনছে, এই একটা হাদিসই তার জীবন পাল্টাই দিছে। একটু শেষ করতে দেন আমাকে, একটু শেষ করতে দেন। ছেলে ঈশান নামাজ জামাতে পড়ে দুরূদ শরীফের আমল করে শুইছে, শুয়ে স্বপ্ন দেখে গভর্নরের মেয়ের সাথে তার বিয়ে হইতেছে, ওদের গভর্নরের মেয়ের সাথে। তো স্বপ্নে যখন এই জিনিস যখন দেখছে, একজন গভর্নরের মেয়ের সঙ্গে বিয়ে হইতেছে, আচ্ছা এই বয়সে বিয়ের স্বপ্ন কত মজাদার না, কত আনন্দদায়ক না? এই স্বপ্নের পরে যখন সে জাগছে, তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, একটু আগে যে স্বপ্ন দেখছি, দেখে স্বপ্নই থাকবে নাকি বাস্তব হবে? কাকে বলতেছে? শুনেন, কোনো দিন কোনো ব্যক্তির স্বপ্ন বাস্তব হয়ে যায়, কারণ নবুয়তের 40 ভাগের 1 ভাগ। কথা কন না? ইমানদারের স্বপ্ন কি নবুয়তের 40 ভাগের 1 ভাগ। কোনো স্বপ্ন ইমানদারের জন্য বাস্তব হয়ে যায়। কথা বলেন। ছেলে বলতেছে, আল্লাহ, এই স্বপ্ন কি স্বপ্নই থাকবে না বাস্তব হবে? অনেক কান্নাকাটি করছে। আল্লাহ শোনে কিনা? তাহাজ্জুদের সময় দোয়া করলে শোনে কিনা? এই ছেলে দোয়া করতেছে কান্নাকাটি করে। মা খবর পাওয়া গেছে। মা তখন বলে, তুমি কান্দো কেন? তো ছেলে বলতেছে, মা, রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম, আমার কাছে মনে হয় হুজুরে যে আমার জন্য দোয়া করছে, এই দোয়ার প্রতিফলন হচ্ছে আমার স্বপ্নের মাধ্যমে। তোমার কাছে সব কথা বলে না? মা তো আবার বিশ্বাস করতো না। ফজর নামাজ পড়ছে জামাতে, নামাজ পড়ে মাকে বলে, গভর্নরের বাড়ি কোথায়? মা মনে করছিল মনে হয় কাজকর্ম পাওয়ার জন্য। কথা কর না, মনে কর্মচারী হিসেবে কোনো কাজ পাওয়ার জন্য সে চাচ্ছে যাওয়ার জন্য। যাই হোক, ঠিকানা মতো গেছে। দারোয়ানকে বলতেছে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলতেছে, তোমাদের গভর্নর কি করে? ইশরাকের নামাজ পড়ে। আমাদের বর্তমান একজন মেম্বারের যে দশা, ঠ্যাং তুলে 8টা 9টা পর্যন্ত ঘুমায়। কথা কর না, ঠ্যাং বোঝেননি? ঠ্যাং হেমিয়ে সামান্য একটু মেম্বার, হেমিয়ে রে লোক পায় না। কথা কর, আর একটু উপরে গেলে তো অবস্থা খারাপ। এই যে একজন মুসলিম শাসকের কি গুণাবলী থাকা দরকার সে নিজেও জানে না। কথা বলেন না কেন? অতএব শাসক হওয়ার পূর্বে কি গুণাবলী অর্জন করতে হয় যে জানে না, তাকে শাসক মানা কোন ইমানদারের জন্য কতটুকু সহি হবে আমার বুঝে আসে না। ইশরাকের নামাজ পড়তেছে, দারোয়ান গিয়ে বলতেছে, একজন মেহমান আসছে, তাকে ভিতরে আসতে বলো। তো সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবার সালামের সাথে হাদিস সহকারে। কথা বোঝেন? সালামের সাথে কি হাদিসে এবারত সহ দিছে। তো বাদশা কয়, তুমি যে গভর্নর বল, তুমি যে সালাম দিছো সাথে যে হাদিসও বলছো, বুঝবেন পরে। কথা কন না, মানে হাদিসটার আমল চলতেছে, সবক চলতেছে, বুঝবেন পরে। তো ছেলে বলতেছে, বাদশা একটু প্রয়োজন ছিল কথা বলার জন্য। বসো, নাস্তা গ্রহণ করি। এখন তো আমি সকালে নাস্তা গ্রহণ করছি না, বসো। নাস্তা খাইতেছে আর মনে মনে ভাবতেছে, এরকম ঘরের জামাই হইতে পারলে মাশাআল্লাহ, খানার যে আইটেম জীবনে যা দেখছি না। মারহাবা কোন। খাইয়ে দেয়া শেষ করছে। বাদশা বলতেছে, তুমি কি প্রয়োজনে নাকি আসছো? কোন প্রয়োজন তোমার? আমার বুক কাঁপতেছে, আমাকে একটু সাহস দিলে আমি বলতে পারি। আমি এমন এক দরবারের মধ্যে বসি যেখানে ধনী গরিব সব সমান। সব কি তুমি কি বলবা? বলবাই না। তোমার কি সমস্যা? আপনার কি মেয়ে উপযুক্ত আছে? কোনো ভূমিকা ছাড়া ডাইরেক্ট মেয়েতে হাত দিছে, মানে পরিবারের মধ্যে হাত দিয়ে এলেছে। তাহলে সাহস তো আছে নাকি? কথা বোঝেন নাই?
সাহস আছে তো যে আপনার মেয়ে উপযুক্ত আছে কিনা? কহ উপযুক্ত একজন আছে। 19 জন রাজার ছেড়ে প্রস্তাব দিছে, সবাই কেউ সুদখোর, কেউ মদখোর, আকাম কুকামে। আমি একটু ফরেজগার জামাই খুঁজতেছি, নামাজি জামাই খুঁজতেছি, চরিত্রবান খুঁজতেছি। কি তোমার কাছে কোনো সংবাদ আছে নাকি? কহ একটা পাত্র ছিল অনেক ভালোই। কয় কে? কোন বাচ্চার ছেলে? কয় আমি নিজেই। কোনো গটক মটক নাই, মাধ্যম নাই, আমি নিজে। কয় তুমি? জি। তুমি কোন বাচ্চার ছেলে? কয় আনাল ফাকির ইবনুল ফাকির। আমি তো ফকির, আমার 14 গোষ্ঠীও ফকির। মোটামুটি কোয়ালিটি জানা হয়েছে। নামাজ পড়ো? জামাত মিস করি না। গরিব হতে পারি কিন্তু নামাজের জামাত ছোটে না। কত ছেলে আছে রিক্সা চালায়, অটো চালায়, জামাত ছোটে না। কথা কন না? কত রাস্তায় কাজ করে, এত প্রচন্ড গরমে কাজ করে, টাইম মতো মসজিদে হাজির হয়ে যায়। কত কোটিপতি আছে আপনার এসি রুমে অফিস করে, পাশে মসজিদ, আজানও শুনে না, জামাতও যায় না, নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা জবাব দিল আমি জামাত মিস করি না। বাচ্চা হিসাব মিলাইতেছে, তাহলে তো ঠিক আছে, আমি যা চাইতেছি তা তো তার ভিতরে আছে। তোমার উপার্জন কি? উপার্জন কি? কয় জঙ্গলে জঙ্গলে ঘুরে লাকড়ি সংগ্রহ করি। আমি একজন লাকড়ি মানে সংগ্রহকারী, মানে কাঠুরিয়া। এগুলো বিক্রি করে যা হয়, আব্বা তো নাই, দুনিয়া থেকে চলে গেছে, এই স্বাভাবিক জীবন যাপন করতেছে। লাকড়িওয়ালার লাকড়ি বিক্রি করা হারাম নাকি? কথা বলতে হবে, হারাম নাকি? আজকে ছেলে যখন উপযুক্ত হয়, পাত্রী খোঁজে, মা বাবা পাত্রী খোঁজে, মেয়েটা কোথায় পড়ে? অনার্স, মাস্টার্স, খুব আধুনিক। কি মজা! আমার ছেলের স্ত্রী আসতেছে, মাস্টার্স পাস করা, অনার্স পাস করা, খুব আধুনিক শিক্ষিতা। শেষ পর্যন্ত এমন হয় 3 মাস 6 মাস যাওয়ার পরে এই ঘরে যে আগুন ঢুকছে আর আগুন বের হয় না। ঠিক কিনা বলে? এ বাবা মার চিন্তাই থাকে না এই মহিলাটা আমার ঘরে আসলে কোরআন তেলাওয়াত করবে কিনা, নামাজ পড়বে কিনা, পর্দা করবে কিনা, আমাদেরকে মান্য করে চলবে কিনা। কথা বলেন ঠিক কিনা? এমনও আছে মেয়ের বাবা যখন মেয়ে বড় হয় চিন্তায় থাকে প্রস্তাব কোন জায়গা থেকে আসে। ডাইরেক্ট যখন প্রস্তাব দেয় জিজ্ঞাসা করে ঘটককে, বাড়ি কি বিল্ডিং না টিনের ঘর, 1 তলা নাকি 3 তলা? কথা কন না কা? ছেলের অ্যাকাউন্টে কত আছে, ছেলে কি আমেরিকায় থাকে নাকি অস্ট্রেলিয়ায় থাকে? কথা বলেন ঠিক কিনা? এ ছেলে পরকিয়া করে কিনা, এ ছেলে নামাজ পড়ে কিনা, চরিত্র ভালো আছে কিনা, অন্য কোনো নারীকে ধ্বংস করছে কিনা, এই চরিত্র নিয়ে কোনো ফিকির নাই। অথচ যার 3 তলা 5 তলা বাড়ি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে আছে, এই ছেলেটা ঘরে আসলে পরে, নিজের মেয়েকে বিয়ে দিলে পরে শান্তির সুখ পাবে কিনা, এই ফিকির মাথার মধ্যে নাই। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ অনেকের তো আছে, কারো কারো নাই বলেই কথাগুলো বলতেছি। আমি 3-4 বছর আগে একজন ব্যাংকার অফিসে চাকরি করে, 80,000 টাকা তার বেতন। আইয়া বলতেছে, হুজুর বউ তালাক দিয়ে আসছে। কয় তালাক দিছে? 3 তালাক। আমার বউটা কি আছে না গেছে? তো 3 তালাক দিলে কি বউ থাকে? আমার কাছে আসতে হবে নাকি? কেউ কাছে গেলে কি আর জীবনে কি নাকি হালাল করতে পারবে? আমি তখন বললাম বসেন। তারপরে একটু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বসছে। খুব একবার লম্বা চূড়া চেহারা, খুব ফকফকা ঝকঝকা। পরে বলতেছে, হুজুর 3 তালাক দিছি একবার স্পষ্টভাবে, তা আমার মনে আছে এখনো। বললাম কেমনে দিছেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আর পরে 52 তালাক দিয়েছি। তো ঠিক আছে, তো কারণটা কি? কারণটা হচ্ছে আমি অফিসে থাকি, সবসময় রাত্রে 9টায় 10টায় আসি। একদিন তাকে জানাইছি না, আমি আসরের পরে আসছি। আইয়া দেখি যে আমার দরজা খুলছে কাজের মেয়ে, আমার স্ত্রীর মোবাইলটা বাজতেছে খাটের উপরে। স্ত্রী বাথরুমে ছিল, আমার বাচ্চা নিয়ে বাথরুমে ঢুকছে। আমি গিয়ে দেখি ফোন নাম্বারে কল বাজতেছে। আমি রিসিভ করলাম, রিসিভ করে শুনি সাগর বলতেছে, তুমি কোথায়? সাগর বলতেছে। কে বলতেছে? আরে আমি তোমার জন্য বইয়ে রয়েছি, তুমি কোথায়? আমি কথা বলতেছি না, এই 1 মিনিট 2 মিনিট শুনছি। সে বলতেছে, আরে আমার তো তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি আসো, তুমি কোথায়?
আমি তখন বুঝছি আমার স্ত্রীর বয়ফ্রেন্ড তাকে কথা কন না তলব করতেছে। আমি দরজা বাথরুম থেকে দরজা খুলছে, ঠাস করে একটা দিছি, এমন দূরে দিছি জাগাত পড়ে গেছে। বললাম সাগরকে, লুচ্চা তুই তিনজনের সাথে থাকোস আমি কিছু বলি? আমার কথা কন, তুই যে তিনজনের সাথে থাকোস আমি কিছু বলি? আমি করলে তোর গাত লাগে কেন? আমার দিছে আবার ঘুষি। পরে আমি দেখলাম ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখি যে আমার দাঁতের ভিতর থেকে রক্ত ঝরতেছে। ভাবলাম আজকে শেষ করে দিই। আমারে ঘুষি দিছে যখন, দিয়ে দিছে একত্রে 3টা হুজুর। এই যে কথাটা, সে দুঃখ করে পরে বলতেছে, হুজুর আমি অফিসে যখন যাই আমার মন চায় স্ত্রীকে বাহিরে দিয়ে তালা দিয়ে রাখি। কথা কন না, বাহিরে দিয়ে কি করছি? তালা দিয়ে রাখি, দিনের বেলাও নিরাপদ মনে করি না। আচ্ছা, যেই ঘরে এই আগুন ঢুকে গেছে, কথা বলেন আপনারা, যেই ঘরে দিনের বেলায়ও স্ত্রীকে নিরাপদ মনে করে না, এই স্বামীর কলিজায় কি শান্তিটা আছে? কথা কোন কোন শান্তি আছে? কি আপনার কি আজীব দুনিয়া। যাই হোক, অনেক লম্বা কথা। আমি পরে বললাম সিস্টেম হলো তাকে অন্যত্রে বিয়ে দিতে হবে। না তাহলে ওইতো না। কথা কর না, কত লাগবে? কত লাগবে? মানে কত দিবেন? আচ্ছা, টাকা দিলে কি ফতুয়া ঘুরে? হুজুর ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, ফতুয়া ঘুরবে না। কথা কন, হুজুর ঘুরবে কিন্তু ফতুয়া ঘুরবে না। এইভাবে করে আমাদের ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সঠিক সুখ জিনিসটা সুন্নত থেকে বিচ্যুত হওয়ার কারণে, শরীয়ত থেকে বেলাইনে চলে যাওয়ার কারণে শান্তি যে জিনিসটা আমাদের ফ্যামিলিতে থাকা দরকার তা বিদায় হওয়ার পথে, ঠিক কিনা বলেন? এই যে ছেলে বয়সী, একদিন লাকসাম থেকে আমি ঢাকায় রওনা দিছি, একটা ছেলে আমার পাশের চেয়ারে বসছে, প্রসঙ্গক্রমে বলছি আর কি, কষ্ট পাচ্ছেন নাকি? ছেলে আমার পাশে, এই লাকসাম জংশন থেকে বের হওয়ার পরে দেখি ছেলের মোবাইলে কল, সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের খি, নামটা কোন তো আঁখি। রিসিভ করছে, গত রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, আমি বাঁচবো না। হে কি বাঁচবে না? তো তার কাছে দুঃখের কথা বলতেছে, সে কি যেন বলে উঠছে, এমনি এক খিলখিল করে হাসতেছে আর মোবাইল চুমা খাইতে আছে। আমি হুজুর না মুজুর এর খবরই নেই। আমি তখন ভাবলাম, এই দিনের মধ্যে এতগুলো মানুষের সামনে এ ছেলে মোবাইল চুমা খাইতেছে। আচ্ছা, মোবাইলকে চুমা খাওয়া জিনিস? কি আশ্চর্যের বিষয়! 17 মিনিট কথা বলছি, স্বামী স্ত্রী এত কথা বলে না, এত হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই। আমি শুনতেই কষ্ট পাচ্ছিলাম। সময় হিসাব করতেছি কি পরিমাণ টাইম সে ব্যয় করতেছে। এরপরে দেখি বাম পাশে আরেক মোবাইলের মধ্যে দ্রিম দ্রিম করতেছে, ওই যে ভাইব্রেশন দেওয়া, বোঝেন ভাইব্রেশন? ওটা বের করার পরে দেখি যে মারিয়াম, স্ক্রিনের মধ্যে কি লেখা? মারিয়াম। ওরেও বলতেছে গত রাত্রে আমার ঘুম হয় নাই, খেতে পারি নাই, আমি বাঁচবো না, হের জন্য হে বাঁচবে না। সিটিং কত নম্বর? কথা কন না, হে আগের জনের জন্য বাঁচত না, এর জন্য বাঁচত না। কত জনের সাথে সে সময় দেয়। এরকম বাটপা যদি মেয়েরা জানতো, কথা কন না, এই অবলা সরলা এরা কি এদের জন্য ঘুরতো? কি পরিমাণ খারাপ! এক একটা ছেলের মোবাইলে কি পরিমাণ চ্যাটিং, কি পরিমাণ মোবাইল নাম্বার সেভ করা আছে, বাবাও জানে না, মাও জানে না। আল্লাহ হেদায়েত করুন, জোরে বলেন আমিন। আসল কথা হচ্ছে বাস্তব প্রেক্ষাপটগুলো কি পর্যায়ে গেছে যদি আমরা না তুলে ধরি, কে ধরবে? কথা কন না। পরে যাই হোক, মাধাইয়া বোঝেননি, মাধাইয়া দাউদকান্দির আগে নাকি পরে, ওই যে ঢাকা চিটাঙ্গের রোডে, সেখানে যাওয়ার পরে ছেলে 2 মোবাইল ঢুকাইছে পকেটের ভিতরে, ঢুকাইয়া আমারে ঠেলে, আমারে কি ঠেলে বোঝেননি, মানে আমারে গুটাইতেছে। এরকম একটা মেশিন বের করছে, নাম ল্যাপটপ, চেনেন তো ল্যাপটপ? এখানে রেখা, ল্যাপটপ রাইখা সে এরকম মানে লম্বা করে মাথা দিয়া শোয়ার চেষ্টা করতেছে। আমি তখন ভাবলাম এখন সে গান শুনবে, তাকে রিল্যাক্সে থাকা দরকার। আমি একটু সইরা ভাবলাম তো আমারও 220 টাকা, তারও 220 টাকা, ভাড়া তো সমানই, সে একটু আরাম করুক, অসুবিধা কি। আমি একটু জায়গা দিয়ে দিলাম, হেমিয়া মাথা ফালাই দিয়া শুনতেছে 2 কানে, তো এক কানে দিছে এক তার, আরেক কানে আরেক তার।
মেশিনে একটা, পরে এরকম তালে তালে দুলতে আছে। ওই যে গানের তাল যখন শুরু হয়েছে হেমিয়া তো আর জাগাত নাই, এরকম দুলতেছে। আমার গায়ে লাগে কিনা কম? তা আমি দিলাম ঠেলা আর বললাম তুমি পাও মজা, ঠেলা খাই আমি। কারণটা কি? ঠেলা দেওয়ার পরে হুজুর নি ইন্নানিল্লাহ, এই 1.5 ঘন্টা পরে ঠেলা খাওয়ার পরে বুঝছে আমি একজন হুজুর তার পাশে আছে। এত বেহুশ। ইমাম সাহেব যায়, ওকে সালাম দেয় না। কথা বলেন না কেন? মুরব্বি যায়, বাবা যায়, চাচা যায়, একটা সালাম দেয় না। মোবাইলে শুধুমাত্র ফেসবুকের মধ্যে কেবল এরকম ডাইলতে আছে আর ডাইলতে আছে। কি আছে না? যেই ঘরে বাবা মার সন্তান নষ্ট হয়েছে, ওই বাবা মা জানে, কথা কন, ওই বাপ মা জানে সন্তান নষ্ট হওয়ার ব্যথা কি পরিমাণ। এই জন্য আমাদের কথাগুলো মাঝে মধ্যে বাচ্চা কাচ্চারা হয়তো কষ্ট পায়, কিন্তু বাপ মা মনে করে এগুলো অনেক ফায়দা বেশি। যার ঘরে মেয়ে ছেলে নষ্ট হয়ে গেছে, সেই ঘরের বাপ মা বুঝে এই সন্তানকে হেদায়েত করে সঠিক পথে আনা কি পরিমাণ কষ্টকর। আল্লাহ আমাদের সন্তানদেরকে চরিত্রবান রাখো, হেদায়েতে রাখো, আমিন বলেন জোরে। যাই হোক, আমি তখন ভাবলাম ছেলেকে এমনি ছেড়ে দিলে হবে না, তো নসিহত করতে হয়। আমি তখন বললাম বাবা আপনি করেন কি? ঢাকা কাজী নজরুল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। কোন সেকেন্ড ইয়ার? অনার্স। অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স মানে সম্মান, অনার্স মানে কি সম্মান। সেকেন্ড ইয়ারে পড়ে। আমি তখন বললাম আপনি ঘুমান না কেন? আপনি শুনে এলাইছেন হুজুর? আপনি শুনছেন? আপনি গত রাত্রে ঘুমাইছেন না, খাইছেন না, আপনি নাকি মরে যাবেন, বাঁচতেন না। কারণটা কি? কথা কন না কেন? এত দুঃখ কেন আপনার? এত কষ্ট, এত দুঃখ আপনাকে কে দিচ্ছে? আপনার বাবা জানে, মা জানে? কথা কয় না। হে বেড়ার দুঃখে এবার মরে যাইব গা। বাপ মা কি বলছে মরে যাওয়ার জন্য? তুমি অনার্স পড়ো, মাস্টার্স পড়ো, ভালো চাকরি করো, 12 বেতন নাও, 12 সম্মানিত হও, এরপরে তুমি কারে বিয়ে করবে বলো? কথা কন না কা? তুমি কারে চাইতেছো বলো? তোমার যোগ্যতা তোমাকে জাকাত নিয়ে নিবে। হ্যাঁ ঠিক কিনা? আর তুমি এখনো শুরু করছো, নাই পড়াশোনা, নাই কোনো নিজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। এরকম কত হাজার হাজার যুবক ঢুকে ঢুকে জীবন শেষ করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি তখন বললাম বাবা আপনি সাপার গোস্ত কই? হুজুর কি কইছেন আপনি? তার সাপার গোস্ত কোথায়? সবজি ভিতরে চলে গেছে, 3 ইঞ্চি ভিতরে আধা কেজি চাউল রাখা যাবে। কারণটা কি? আমার যে স্ক্র্যাপ বডি, ওজন দিলে 30-35 কেজি হবে। কারণটা কি? কথা কন না কা? টাকা কি কম দেয়? পরে বললাম কত করে দেখো? 8,000 টাকা, 10,000 টাকা। বাবা মা এত কষ্টের টাকা দেয়, 8,000 10,000, হেবাটা খায় না। এমবি কিনা দেয় 3-4 জনের। কথা বোঝেন নাই? হেবাটা এমবির টাকা ডাইরেক্ট জনের। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এমবি দিয়ে দিব। কি সুখের দিন যাইতেছে। আল্লাহ পাক বলেছেন খবিশের জন্য খবিশ রেখেছি। তুমি দুনিয়াতে বসবাস করতেছো, তোমার সন্তান পৃথিবীতে আসবে, ওরাও খবিশ হবে। তোমার মেয়ে দুনিয়াতে আসবে, তারাও খবিশ হবে। ঘরটায় আগুনে আগুনে ভরে যাবে। ঠিক কিনা বলেন? আগুন কত দেখছো, সামনে দেখবা। কার জন্য ভালোবাসা, কার জন্য এত প্রেম, এত ভালোবাসা, সে তোমাকে ছেড়ে দিয়া আরেকজনের হাতে হাত ধরে চলে যাবে। তখন এই ব্যথা কাকে শোনাবা? এরকম দেখছি আমরা, দেখি না? আমরা দেখছি। আমার গ্রামের শাহিন নামে একটা ছেলে, আমি যখন সোনাকান্দাতে চাকরি নিছি, কয়েক বছর পরেই একটা ছেলে আমাকে খুব ফলো করত। সে 10ম শ্রেণীতে পড়তো, স্কুলে 10ম শ্রেণীর মেয়েকে পছন্দ করছে, মানে ভালোবাসছে আর কি, প্রেম করছে। তো কারণে কারণে ভালোবাসা কি করতে পারছে না, ধরে রাখতে পারছে না। ফ্যামিলি কি করছে, মেয়েকে বিয়ে দিয়ে দিছে। হে যে এই যে বিয়ে দিছে, এটা তার মাথায় যখন ঢুকছে আর তার মাথা থেকে টেনশন যায় না। 6-7 দিনের মাথায় সে মারা গেছে। কি জ্বালা, কি পরিমাণ! কথা কোন? বহুত ছেলে তো ফাঁসি দিয়া মরে যায়। কথা বলেন না কেন? বহুত ছেলে। আরেকটা কাহিনী আছে আমার জানা আছে, এটা আমার কাছে পরে ফতুয়ার জন্য আসছে। মেয়েকে মানে প্রেমিকাকে বলছে আমি 3টা বাজে তোমার ঘরে ফিরে থাকবো, তুমি সাদা যাইবা, যাইয়া সুপারি গাছটা আছে না, ওটা দিয়ে নামবা, আমি তোমাকে লইয়া বাইকে যাবো। এই মেয়ে তো জীবনে সুপারি গাছের প্রশিক্ষণ নিছে না, উপরে দিয়ে যখন নামছে ঠাস করে পড়ে গেছে নিচে। পরে ঘুম থেকে জেগে গেছে, বাবা কি হয়েছে, কি হয়েছে? ওই ছেলে দৌড়ায় পলাই গেছে।
যতই কৌশল করো ধরা খাওয়া আছে না নাই? কথা কন না, আছে না নাই? ধরা আল্লাহ যখন ধরবেন সব তছনছ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। সবাই একটু আমিন বলেন জোরে। ছেলেকে বললাম তোমার সাপা ঠিক করো আগে। কথা কন না, আগে সাপা ঠিক করো, পরে 3 বছর পরে খুব হারবাল কোন জায়গায় আছে, এক চিকিৎসায় জীবন পার হয়ে যাবে, কাজ হবে না চিকিৎসায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত করুন। সবাই আমিন বলেন। আপনারা খারাপ লাগতেছে মনে হয়। কত ছেলের কান্নাকাটি, চোখের পানি আমার কাছে আছে। আমি 21 বছর সোনাকান্দাতে আমি ফতুয়া ডিপার্টমেন্টে ছিলাম। বহু রকমের কান্নাকাটি, ছেলেদের স্ত্রী সম্পর্কে, দুর্বলতা সম্পর্কে বহু রকমের কথা আছে। বাবা চরিত্রবান হয়ে গেলে আর কোনো অসুবিধা, কোনো চিকিৎসা লাগবে না। চরিত্র হয় সবচেয়ে বড় চিকিৎসা। আল্লাহ কবুল করুন। সবাই আমিন বলেন। যাই হোক, ওই কথাই চলে যাচ্ছি। ছেলে তখন বলছে, বাচ্চা আমি ফকিরের ছেলে, ফকির, এখন আমার নামাজ ঠিক আছে, উপার্জন ঠিক আছে, তুমি রাজি আছো? বাচ্চা তখন, গভর্নর তখন বলছে, আমি তো রাজি, তবে আমার ভয় হচ্ছে আমার মেয়ে রাজি হয় কিনা। আমার মেয়েটা একটু আধুনিক, পয়সা চায়, মাল চায়। কি চায়? মাল চায়। তো মেয়ের কাছে গিয়ে বলবো তুমি আগামীকালকে আবার কষ্ট করে আইসো। তো মেয়ের কাছে গিয়ে বলতেছে, মেয়ে একজন ভালো জামাই পাইছি, চরিত্রবান, আদর্শবান, নামাজি, ফরেজগার, তবে তার ফুলুস কম। ফুলুস বোঝেননি? একটু কথা কোন আমার সাথে, ফুলুস বোঝেননি মানে মাল কম। তো মেয়ে তখন ভাবছে, বাবাকে তো অসন্তুষ্ট করা যাবে না, কৌশলে জবাব দিতে হবে। তো বলতেছে, বাবা আমিও রাজি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যেহেতু বাচ্চা ছেলেরা চরিত্রবান না, এখন তারে আপনি বললেন আমি রাজি, তবে আমার একটা কথা শুনতে হইবে। তো বাবা বলতেছে, কি কথা শুনতে হবে? যে আমার দাদা যে অজু করার সময় নদীর পাড়ে একটা আংটি হারাইছিল 17 বছর আগে, যদি ছেলেটা 7 দিনের ভিতরে হারানো আংটি, আমার দাদার আংটিটা উদ্ধার করে আমার হাতে পৌঁছাইতে পারে, তাহলে আমি তার সাথে রাজি, না হয় রাজি না। আচ্ছা বলেন তো, এটা কি আসলে কি রাজি? এমন সিস্টেমে না করছে, আব্বা বুঝতে পারতেছে না। বাবা তখন বলতেছে, আসলে তুই তো রাজি না, যে সিস্টেমে কইছ, ছেলে জিন্দিগিতেও পাইতো না আর তোরে বিয়েও করতে পারত। পরের দিন ছেলে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের দিন কইছে পরে, আজকে একবার আগেই দিয়েছে, হাদিসটা ফালদাই দিছে আর কি, একটু আগে দিয়ে। বাচ্চা বলতেছে, কিও আমার মেয়ে তো রাজিই গেছে। ছেলে তখন লাভ দিয়ে বলতেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাওয়াহুল বুখারী। মারহাবা কোন না কেন? নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে গন্ডগোল, সব গন্ডগোল। এই কথা বলার পরে ছেলে গিয়ে বলতেছে যে কোন দিন বিয়ে হবে? বাচ্চা তখন বলতেছে, আরে শোনো, বিয়ে তো হবে, কিন্তু আমার মেয়ে যেটা কাজ ধরাই দিছে তুমি পারিবানি। কি কাজ দিছে? আমার বাবা আংটি হারাইছিল 17 বছর আগে, তোমার সময় দিছে 7 দিন, নদীর ভিতর থেকে উদ্ধার করতে হবে। কয় এটা একটা ব্যাপার হইল, পানিতে আংটি ফুরে রয়েছে, এটাকে আংটি মাছে খায়? কি আংটি কি মাছে খায়? কাঁকড়ায় খায়? তো এটা তো পানিতে না ফুরে রয়েছে। তো ঠিক আছে, 7 দিন না? 7 দিন। তো এতিরি দালবান উরাশিহুন নাহারা, একটা বালতি দেন। বালতি দিয়ে করবা কি? পানি সব হিচ্ছালাম। হে পানি হিচ্ছালাইব সব। হিসন বোঝেননি? হিসন আমাদের নোয়াখালীতে কয় হিসা, হিসা বোঝেননি? মানে নিষ্কাশন করা আর কি। বাচ্চা কয় এতদিন মনে করছিলাম হাফ মেনটেন, এখন কি করতেছে ছেলে, পানি নাকি একা হিচ্ছালেব। এটা হাফ না, এটা ফুল মেনটেন। ক্লাসের মধ্যে ছাত্রের প্রশ্ন করতেছে, অঙ্কের স্যার আমি বোর্ডে লিখছি, একজন এসে অঙ্কটা কইরা যাও। লিখছে পিতা পুত্রের বয়সের গড় 7.3, পিতার বয়স 70 হইলে পুত্রের বয়স কত? এটা অনুপাতের অঙ্ক। আপনারা পড়ছেন না আগে যারা অনুপাতের অঙ্ক পড়ছেন? তো স্যারে লিখছে পিতার বয়স 70 হইলে আমি স্যারের বয়স কত? এটা ওই শ্রেণী প্রশ্নটা। তো একজন সালাক ছাত্র বুদ্ধি স্যারের সমস্যা আছে। তো এই বোর্ডে গিয়ে লিখছে আমার শ্রদ্ধেয় স্যারের বয়স 40 বছর। ডাইরেক্ট কোনো হিসাব নিকাশ করছে না, ডাইরেক্ট লিখে দিছে। তো স্যারে কিরে যদি হিসাব কষলিও না, খসড়াও করলি না, ডাইরেক্ট লিখছো তো আমার বয়স 40 বছর, কারণটা কি? স্যার কারণটা হচ্ছে আমার গ্রামে শীতকালে হাফ, শীতকালে কি হাফ, আর গরমকালে ফুল একটা বসবাস করে।
হাফ মেন্টেন, বয়স 20, বয়স কত? আর আপনার ফসনের যে স্টাইল, ফসনের স্টাইলে বোঝা যায় আপনি হাফ না, আপনি কি ফুল। তা হাফের 20 হলে তো ফুলে 40 হয়, হাফের 20 করলে পুরুষের কি 40 হয়, আসলে কি সারা বয়স 40। এই যে বাচ্চা কল্পনা করতেছে ছেলেটার বয়স, ছেলেটা কি ফুল মেন্টেন, আসলে কি মেন্টেন। ছেলে বলতেছে আপনি বালতি দেন না, ফাগল কি আমি, ফাগল আমনে, আমনে এই শর্ত মানেন কেমনে? 7 দিনে কিভাবে আংটি উদ্ধার করে, আমনে পাগল, অন বালতি দিয়ে দেন আমি যাই। ফাআল্লাকাহু আলা উনুকিহি, ধরছে, ধরে কান্দে ঝুলাইছে বালতি। ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে রওনা দিছে, যাইতেছে আর বলতেছে বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিসের জপতেছে, হাদিসের উচ্চারণ করতেছে যে এই হাদিস আমাকে এই পর্যন্ত আসছে, আল্লাহ বাকি সময় যেন হাদিসের উপর থাকতে পারি, আমারে বিপদগামী করো না। যদি হাদিস জাল হয়, নাউজুবিল্লাহ কর, তাহলে জুনায়েদও জাল, বন্ড, তাহলে কিন্তু আমি মানুষের দুয়ারে দুয়ারে বলবো জুনায়েদ বন্ড হুজুর, ইন্নামাল আমালু বিন্নিয়াত বহুত ট্রাই করছি, বহুত যাচাই করছি, মগর আমি কোনো কিছু পাইছি না। তো নদীর কাছে গিয়ে বলতেছে আল্লাহ দেখছুনি, আমি কিন্তু বালতি নিয়ে আসছি, মনে আল্লাহকে দেখতেছি। যাদের ভিতরে আল্লাহর উপরে আস্থা, অবিচল বিশ্বাস আছে, ওরা মনে আল্লাহকে দেখে দেখে সিদ্ধান্ত নেয়, ঠিক কিনা বলে? আল্লাহকে দেখে দেখে সিদ্ধান্ত নেয়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর জন্য জীবন বিলীন করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে দেখছো, ঠিক কিনা? আল্লাহকে দেখে দেখে সিদ্ধান্ত নিচ্ছ। বলতেছে আল্লাহ এই যে বালতি নিয়ে আসছি, আমি কি সম্ভব এত পানি হিসাব তুমি দিবানি, এখন তোমার দায়িত্ব, তুমি দেওয়া অথবা না দেওয়া, দিলে কিন্তু বলবো হাদিস সহি। আর জুনায়েদও কি আছে, ঠিক আছে, যদি না দাও মগর আমি কিন্তু বলবো জুনায়েদ বন্ড, তোমার নবীর হাদিস মিলাইতে পারছি না, কথা কর না, মিলাইতে পারছি, অন তুমি দিবা কি দিবা না তুমি ভালো করে বোঝো, আমি নামতেছি, এখন পানি হিঁচতেছি, 7 ঘন্টা হিচ্ছা, গায়ের শক্তি যখন কমে গেছে, ভাবতেছে কিছু খাওয়া দরকার। তো বাচ্চার কাছে গিয়ে বলতেছে বাচ্চা কিছু খাওয়াইতে না, কলঙ্গর খানা আছে, যাও। ও ফানির খবর কি, ইটকারি মারে, কথা কর, কি মারে, ফানির খবর কি, ফানির খবর কি, গেল মাত্র 7 ঘন্টা, 7 দিন সময় আছে না, যাও হিসো বেশি করে হিসো। বাচ্চা মনে করছিল মনে হয় এটার মনে কিছু, কোনো ভিতরে কিছু নাই, আসলে তো ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে না নাই, কথা কোন আছে না নাই। তা আবার গেছে, কথা সংক্ষেপ করে ফেলতেছে, লম্বা কাহিনী, লম্বা কথা, শেষ পর্যন্ত সময় আছে 2 ঘন্টা। কয় ঘন্টা? আনজালাল্লাহু ইলাইহি শায়তান, শেষে, সর্বশেষে, চূড়ান্ত একটা পরীক্ষার জন্য আল্লাহ পাক শয়তান পাঠাইছে। এই জন্য ইমানদারের পরীক্ষা আছে না নাই, চূড়ান্ত পরীক্ষার জন্য আল্লাহ পাক শয়তান পাঠাইছে তার কাছে। পাঠাইতেছে, শয়তান গিয়ে বলতেছে রে তুই যে 7 দিন পানি হিচ্ছ, এই যে আংটিটা যে ভিতরে পড়ছে, নদীতে পড়ছে, তুই জানোস নি এটা কোন জায়গায় আছে, তুই দেখছ? এই যে পানি হিচ্ছ, কোন রকমের আলামত আছে, পানি কিছু কমছে নি, যেদিকে হেসে ঘুরাতে সেদিকে চলে আসে, কি কমছে পানি? এত সমুদ্র পরিমাণ পানি, তুই পানি হিঁচতে হিঁচতে 7 দিন শেষ করে ফেললি, কোনো আলামত মিলতেছে না। সুতরাং জিন্দিগিতেও পানিতে এই আংটি পাওয়া সম্ভব না। ওট যা হওয়ার হয়ে গেছে, এখন মানুষকে বলতে পারোস জুনায়েদ বন্ড, হাদিস কি জাল, এখন বললে কোনো অসুবিধা, যাচাই তো হয়ে গেছে। ছেলে তখন বলছে কি রে 2 ঘন্টা সময় আছে, এতে কে, কথা কর না, এতক্ষণ আসলো না, আমাকে পানি হিসেবে আসছে, কথা বোঝেন না, এতক্ষণ আসলো না, 7 দিন পানি হিসাইয়া বিষ মারাইয়া এখন আসছে, এতে কে? ইমানদারও বোঝে কোনটা শয়তান কোনটা ফেরেশতা। দেখবেন ফজর যখন আজান হয়, এরপরে যেরকম মজা ঘুমের মধ্যে, এর আগের ঘুমে আর পরের ঘুমে পার্থক্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আগের মজা আর পরের মজার মধ্যে কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, বোঝা যায় এই যে ঘুমের মজাটা এটা দিছে কে, শয়তানে। ইমানদার বুঝতে পারে, তার তুষক, তার লেপ, তার কম্বল ফালায় দিয়া সে মসজিদ পানে রওনা করে, কথা বলেন ঠিক কিনা? ছেলে তখন বলছে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমাকে কুমন্ত্রণা দিচ্ছে কে? শয়তানে। এই দোয়া পড়লে শয়তান জাগাত থাকে, শয়তান পলায়। আল্লাহ তাআলা বলেন, দেখছনি শেষ পরীক্ষাতেও আমার ছেলেটা, আমার যুবক, আমার বান্দা কি হয়ে গেছে? সফল হয়ে গেছে, শয়তান পরাস্ত হয়ে গেছে। ফেরেশতারা আর দরকার নাই, আর দেরি লাগে না। আল্লাহ তাআলা কোনো আমলদার, কোনো ওলি, কোনো পীর, কোনো আল্লাহওয়ালার মাধ্যমে অসম্ভব যখন সম্ভব করায়া দেয়, তখন তার নাম হয়ে যায় কারামত। ঠিক কিনা বলেন? এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়ায়ে হক, সমস্ত ওলিদের কারামত সত্য। ঠিক কিনা বলেন? তবে ওলি তবে ওলি হইতে হবে ওলিয়ে কামেল। ফজর নামাজ পড়ে না ওলিয়ে কামেল, কারণ আমার এই জগতে তো কিছু বিচরণ ছিল। কথা ওলিয়ে কামেল, পীরে মোকাম্মেল, লম্বা লম্বা কলকব, কত কিছু। একদিন আপনাদের কসবা আছে না, কসবা, এখানে ঢুকছি মাহফিলে, তো আমারে হয়তো ভুলে নিয়ে গেছে। এক হুজুরে মহিলাদেরকে মুরিদ করতে আছে, মহিলা করে কি করতে আছে? মুরিদ করতে আছে। নাম করলে চিনবেন, হুজুরের নাম করলে চিনবেন। এবার আমাকে মূলত নিত আরেক ঘরে, তো বুলেট কমিটি আমাকে ওই ঘরে নিয়ে গেছে। আমি যখন ঢুকছি, গিয়ে দেখি জমা এই হুজুরের সামনে এত সুন্দর সুন্দর বেড়ি। এবার হুজুর লজ্জা পাইছে, আমি নিজেও লজ্জা পাইছি। পরে আমি মাহফিল কমিটিকে বললাম, কি আপনারা এখানে আনলেন করে? হুজুর আপনার তো ঘর ছিল আরেকটা, আগে যাক তো আইনে বুঝছি, হুজুরদের কি কিছু গোমরটা তো বুঝছি। এদের এই আকীদা জানেন, এরা বলে কি জানেন, যে কিছু বন্ডপীর আছে, যদি মেয়েদের চেহারা এখন সে না দেখে, হাসর মাঠে চিনব কেমনে? হাসর মাঠে তরাইব তো সবাই, হে হাসরের মাঠে তরাইয়া জান্নাতে নেওয়া লাগবে, যে এই জন্য চেহারা ভালো করে দেখে চিননের জন্য। খবিসের খাড়াইশ, এর থেকে নির্লজ্জ, এর থেকে বেহায়া, এর থেকে জাহেল, এর থেকে ভণ্ড আর কি হতে পারে? ঠিক কিনা বলে? ইসলামের শরীয়ী পর্দাকে যে এভাবে ব্যঙ্গ করতে পারে, তার শাস্তি হয় না, তার জন্য আন্দোলন হয় না। কথা বলেন ঠিক কিনা? হিজাবকে, ইসলামের ফরজ বিধানকে সে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে। এই সমস্ত বন্ডপীদের আস্তানাকে বাংলার জমিন থেকে নস্যাৎ করতে হবে। ঠিক কিনা বলে? এই জন্য আশ্চর্য হই যে এদের জগৎ এমনি, তারা আমার অনেক কষ্ট পাইছে আমার কারণে। আমি এগুলো বললে তো আরো কথা কন না, কারো অসুবিধা না, আমি আর বেশি কিছু বলতাম না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমিন কোন জোরে। আমরা আলহামদুলিল্লাহ। একটা কথা বলবো, আমি বলে দিই, এরা মূলত আমরা আগে ওহাবি করত। ওদের জগতে আমি 20 বছর মূলত আমি ওহাবি ছিলাম, তখন ছিলাম তাদের জগতে ওহাবি, এখন হচ্ছে এই জগতে ওহাবি। আমার আগের থেকেই কি ওহাবি পাওয়া, এই নেয়ামত আমি আগের থেকে পাইয়া রয়েছি। আগে ছিলাম হাফ, এখন হচ্ছে ফুল। কথা কন না কেন? ওহাবি এটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটা বড় কি আনন্দের জিনিস। ঠিক কিনা বলেন? এরা মনে করে ওহাবি বললে আমরা অসন্তুষ্ট হই না। আমি বললাম সকল ঈদের সেরা ঈদ ফাও কথা, আর 3 বছর আগে বলছি। হেগর জায়গায় দাঁড়াই এই কথা বলা এত সহজ বিষয়? এর সারা দেশ থেকে বিচার, অমুকের মুড়ি ছুটে যায়, আরেকজনে কান্দে, হুজুর এই ওহাবিকে বের করে দেন, এই ওহাবি শেষ করে দিছে আঙ্গ জগতে। যেটা বলছি তো বলছি, কথা কন নাকি আপনারা? জায়গা পাও না, শরীয়ত বানায় ফেলো। সকল ঈদের সেরা ঈদ। বিদাতীদের কোনো ভয় নাই মিয়া, বুকের মধ্যে ভয় নাই। বিদাত বানাইতে বানাইতে চতুর্দিকে বিদাত দিয়া ডাকনা দিয়ে রাখছে।
আমি 5 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা যারা বক্তব্য শুনছেন জানি না, আমি ওদের জায়গাতে এই বক্তব্য দেওয়ার পরে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না কেন? আমি এখানে ওয়াহাবির বাচ্চা কিভাবে এখানে চাকরি করি, এই করি সেই করি। আমি বলছি আমি বলেছি তো বলেছি। আমি এখন আজকে বললাম, আমি তখন সেই জগতে বাস করেছি। তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো, আমি এই জগৎ থেকে প্রমাণ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তোমরা আসো আমার সামনে। আজকে বলছি আমি তখন বাস করেছি তাদের পক্ষে, অনেক জায়গায় বিজয় হয়েছি, কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি, আলাউদ্দিন তুমি আমার সামনে আসো, আমি দেখায় দেব। ঠিক কিনা বলেন? সে আমাকে নিয়ে কথা বলছে, সারা জীবনের পুঁজি আমার থেকে নিছে, কথা কর না কেন? আর এখন বলে আমার থেকে ধরে নেই। হাদিস পাশ করলো আমার কাছে, তফসির পাশ করলো আমার কাছে, 4 বছর, কয় বছর, এখন আমার কাছে ধরে নেই। এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জ কে হতে পারে? উস্তাদ স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? এতদিন মানছে, এখন যখন আমি কি করছি, এখন আমি দলে নাই, এখন আর স্বীকার করে না। 29 মিনিট বলছি, তুমি যে রাসূলুল্লাহ নূরের তৈরি আকীদা মানো, কোন কিতাবে আছে? 29 মিনিট বলছি, কোন কিতাব বলতে পারে না। পরে কয় তাফসীরে কবিরে আছে। এই তো তাফসীরে কবির থো জায়গাত রাখ। আকাইদে নসবীর কোন জায়গাতে আছে? ইমাম তাহাবীর আকীদা গ্রন্থের কোন জায়গাতে আছে? আল ফিকুল আকবরের কোন জায়গাতে আছে? যে নবীজি নূরের তৈরি আকীদার বিষয় কোন জায়গাতে আছে দেখা। তাফসীরে কবিরের মধ্যে আছে। আর তাফসীরের কবির বাদ দেয়, এটা আকীদা গ্রন্থ নাকি? যেটা আকীদার বিষয় না, আকীদা বানায় রাখছে, আর মানলে কয় সুন্নি, আর না মানলে কয় ওয়াহাবি। জায়গা পাও না, মসজিদে ইমাম নিয়োগ দিবে, জিজ্ঞেস করে, কোনো ইন্টারভিউ নাই, তেলাওয়াত শুদ্ধ কিনা জানে না। তেলাওয়াত ফারুক বা না ফারুক, মিলাদ পড়েনি। কথা কোন হেতির পিছনে নামাজ পড়ে নামাজ দৌড়াইতে হয়, শুধু কাওয়ালি গাইতে পারে আর মিলাদ টানতে পারে। মিলাদ পড়ে কিনা এটাই জাস্টিফাই করে। জায়গা পায় না, বাড়াবাড়ি তোমরা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।